স্বাভাবিক আসুক, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদের আবার মৃত্যু দান করবে। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। ও মুসলমান, কান খুলে শুনতে হবে। আমরা এখন এই মুহূর্তে যে জগতে বসবাস করছি, এই জগতের নাম হলো আলমে দুনিয়া। আমরা এখানে আগে ছিলাম না, আগে আর একটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে বাতান, আমার মায়ের পেটের জগৎ। ওই জগতে আমি তারও আগে আর একটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে নফস। জোরে বলুন কি বললাম? আলমে নফস। আলমে আরওয়াহ না, আলমে নফস। নফস মানে হলো আমি। এই যে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব হলো আমার, আর নফস হলো আমি। তাও সুবহানাল্লাহ কয় না কেন? নফসটা কি? নফস হলো আমি। এটা হলো আমার মাথার টুপি, এটা হলো আমার দাড়ি, এটা হলো আমার জামা। তো আমি কই? আমি মানে হলো আমার নফস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আমার বন্ধুগণ, জটিল কথা, একটু মন দিলে জীবনের দারুণ দারুণ কথাগুলো মনে থাকবে। আল্লাহ সূরা শামসের মধ্যে বলছে, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি মানুষের দেহের মধ্যে নফসকে আমি সুবিন্যস্ত করেছি, সঠিকভাবে গঠন করেছি, এমন ভাবে গঠন করেছি যেন সমস্ত শরীরটা ওই নফসের নির্দেশে সচল থাকে, কার্যকর থাকে। নফস যখন কথা বলে, আমার বন্ধুগণ, নফস যেন সমস্ত শরীর সচল থাকে, কার্যকর থাকে। ও আমার বন্ধুগণ, নফস যখন কথা বলে তখন জবানের মাধ্যমে কথা বলে। নফস যখন শোনে জবানের, আপনার নফস যখন শ্রবণ করে কানের মাধ্যমে শ্রবণ করে। নফস যখন হাঁটে পার মাধ্যমে হাঁটে। তার মানে হলো আমাদের হাত ধরে না, আমাদের পা চলে না, আমাদের কান শ্রবণ করে না, আমাদের চক্ষু দেখে না, আমাদের জবান কথা বলে না। কথা বলে তো, শ্রবণ করে তো, শোনে তো, চলে তো, তার নাম হলো নফস। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ওই নফস মানে হলো আমি, আর সব হলো আমার। নফস মানে কি? নফস মানে কি? এই জন্য আমার বন্ধুগণ, দেহের সাথে নফসের সম্পর্কটা কেমন? সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ যখন মানুষের নফস গ্রহণ করেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষ যখন মারা যায় আল্লাহ আত্মা নিয়ে নেয়, নফস নিয়ে নেয়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, মানুষ যখন মরে না, নিদ্রা কালে আল্লাহ আত্মা নিয়ে নেয়, আবার ঘুম থেকে জাগার আগে আত্মাটা ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত দ্বারা বুঝলাম, ঘুমন্ত শরীরের মধ্যে কলব থাকে, রুহু থাকে, কিন্তু নফস থাকে না। তাই তো ঘুমন্ত মানুষ কথা বলতে পারে না, ঘুমন্ত মানুষ কানে শোনে না, ঘুমন্ত মানুষ চোখে দেখে না, ঘুমন্ত মানুষ চোখে দেখে না। রুহুর কাজ হলো দেহ আর নফসকে সমন্বয় করে রাখা। আল্লাহ যখন রুহু ধরে টান দেবেন, নফস আর রুহু, নফস আর দেহ আলাদা হয়ে যাবে। মাটির দেহ মাটির কবরে চলে যাবে। কিছু মানুষের নফস ইল্লিনে যাবে, কিছু মানুষের নফস সিজ্জিনে যাবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় ছিলাম না, এখান থেকে আমরা যে জগতে যাব তার নাম হলো আলমে বারজাখ। ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বারজাখ কবরের জগৎ। বারজাখ মানে পর্দা, বারজাখ মানে আড়াল। এটা হলো এমন এক জগৎ, এমন এক পর্দা পড়ে যায়। আমেরিকায় কেউ থাকলে যোগাযোগ করা যায়, কিন্তু আমার বাড়ির পাশে আমার বাবার কবর, আর যোগাযোগ করতে পারলাম? জোরে বলুন পারলাম? এই জগতে একটা রহস্যময় জগৎ, কবরের জগৎ। কবরে থাকবে কিন্তু আমার দেহ, ভালো মতন মুখস্থ করবেন, কবরে কিন্তু আমি থাকবো না। কবরে থাকবে তো আমার দেহ,
আর আমি থাকবো হয় ইল্লিনে অথবা সিজ্জিনে। ওই ইল্লিনের সাথে কবরের একটা নেটওয়ার্কের মতন যোগাযোগ থাকবে। এই জগতে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না, লক্ষ লক্ষ বছর এভাবে চলতে থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আসবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নফসগুলো আবার কবরে আনবেন। তারপরে মাটির শরীরগুলি আল্লাহ সুন্দর করে গঠন করে ওই আত্মাকে সুবিন্যস্ত করে আবার জীবন্ত করবেন। আল্লাহ বলছে ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, অবশ্যই তোমাদেরকে কবর থেকে উঠানো হবে। জোরে বলুন কথা কার? আল্লাহ। আওয়াজ হইল না কথা কার? আল্লাহ বলছে খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাজি কান্নাহুম জারাদুম মুনতাশির। আল্লাহ যখন আদেশ করবেন সমস্ত কবর থেকে ভীত সন্ত্রস্ত মানুষগুলি উঠতে থাকবে যেন বিক্ষিপ্ত পঙ্গপাল। আমার বন্ধুগণ, কত এক একটা কবর থেকে হাজার হাজার মানুষগুলো উঠতে থাকবে। আবার এমনও কবর আছে যার উপরে আমাদের ঘর বাড়ি হয়ে গেছে, সেখান থেকে মানুষ উঠতে থাকবে। আমার ভাইয়েরা, আখিরাতে সব কথাগুলি বিশ্বাস হয়। আল্লাহ যে আবার জীবিত করবে বিশ্বাস করতে একটু কষ্ট হয়। জোরে বলেন না। বিশ্বাস করতে বিশ্বাস করতে যে আমাদের কষ্ট হয়, আমরা মুখ ফুটে স্বীকার না করলেও আল্লাহ কিন্তু জানে। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়াকুলুনা ইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। দুনিয়ার মানুষ বলতে চায়, আরে আমরা যখন মরে গেলাম হাড় হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে গেল, আমি তো মাটি হয়ে গেলাম, আবার নতুন করে আমাকে জীবন্ত করা হবে, এটা তো মাথায় ধরে না। আল্লাহ বলতেছেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী, মানুষকে আপনি বলে দেন লোহাও যদি হও, পাথর যদি হও মৃত্যুর পরে, সেখান থেকে আমি আল্লাহ আবার বানাতে সক্ষম। এই ক্ষমতা কি আল্লাহর আছে? আরো জোরে বলুন আছে। আল্লাহ বলছে আবার জীবিত করব, মানুষ মোটে বিশ্বাসই করতে চায় না। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ মনে করে আরে আমাকে আবার হাড় হাড্ডিগুলো কুড়োয় আবার একত্রিত করে আবার সেট করে আমার বানাবে, এটা কি কথা নাকি? আল্লাহ বলতেছেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কেন নয়, তোমাকে আবার কেন বানাতে পারবো না? আমি আল্লাহ ঘোষণা দিলাম আবার যখন বানাবো আঙ্গুলির ডগাটাও ভালো করে বানাবো। এত জায়গা বাদ দিয়ে আঙ্গুলির কথা বললো কেন? আবার যখন বানাবো আঙ্গুলির ডগাটাও বানাবো। এই যে প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট আলাদা, 200 বছর আগে মানুষ জানতে পেরেছে। 1500 বছর আগে কুরআন বলতেছে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ উঠবে। আব্দুর রহিম, আব্দুস সত্তার, নারায়ণ যেন ভাজাই না যায়, একাকার না হয়ে যায়। এই জন্য প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট আলাদা বানানো হবে। এই ক্ষমতা কি আল্লাহর আছে? জোরে বলুন আছে। আছে বিশ্বাস হয় কার কার? দুই হাত ধরে দেখেন। লিল্লাহে তাকবীর। জোরে বল লিল্লাহে তাকবীর। বিশ্বাস হয়? তারপরও যদি বিশ্বাস না হয় তাহলে আমার দুটো প্রস্তাব আছে বিশ্বাস করানোর জন্য। আমার পিছনে আরেকজন বক্তা আছে, তার বক্তব্য শুনতে হবে। তার নাম জনাব হযরত মালাকুল মউত, তার বক্তব্য শুনতে হবে, তাহলে বিশ্বাস হবে। তাও যদি বিশ্বাস না হয় তাহলে মরে পরীক্ষা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। মুসলমান কান খুলে শোনো, তোমরা জমিনের মধ্যে আটি বপন করো আর বীজ বপন করো। কত প্রকার আটি আর বীজ, আমের আটি, জামের আটি, কত আটি। আমি রব্বুল আলামিন আটি পচিয়ে একই গাছ বের করি, আমি বীজ পচিয়ে যদি ওই একই জাতের যদি আমি গাছ বের করতে পারি, আমি তোমার শরীরটা পচিয়ে কেন বানাতে পারবো না?
এক জায়গায় মাহফিল করতে গেলাম, বলতে হুজুর আপনি যেভাবে বলছেন তা মনে হয় আল্লাহ জীবিত করতে পারবে, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, আল্লাহ যখন জীবিত করবে মনে হয় সব খুঁজে